কল্পনা করুন এমন একটা মুহূর্ত যখন পুরো পৃথিবী আপনার পায়ের নিচে, আপনি সর্বকালের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃত, অথচ সে আপনারই মনে হচ্ছে সব শেষ। আপনার ইচ্ছা করছে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যেতে। হ্যাঁ, আমি লিওনেল মেসির কথা বলছি, যাকে আমরা ফুটবল ঈশ্বর বলি। সেই মানুষটি একদিন বলেছিলেন, সেদিন আমার মরে যেতে ইচ্ছা হয়েছিল। কিন্তু কেন কেন একজন বিশ্বজয়ী কিংবদন্তি এমন চরম হতাশার কথা বললেন? আর সে অন্ধকার সময়ে কে ছিল তার পাশে? রুকোজো না অন্য কেউ? আজ আমরা মেসির জীবনের সে অজানা অন্ধকার গলি আর তার ব্যক্তিগত জীবনের রোমান্টিক ডায়েরির পাতাগুলো উল্টে দেখব। ইন্টার মায়ামির সে নতুন সাক্ষাৎকার থেকে উঠে আসে এমন কিছু তথ্য যা শুনলে আপনি মেসিকে নতুন করে চিনবেন। তৈরি হয়ে নিন এক দীর্ঘ এবং আবেগী যাত্রার জন্যই। 2016 সাল, নিউ জার্সির ম্যাট লাইফ স্টেডিয়াম। কোপা আমেরিকার ফাইনাল চলছে চিলি আর আর্জেন্টিনার মধ্যে। পেনাল্টি শুট আউটে মেসি যখন বল নিয়ে স্পট কিকের দিকে এগুলেন, গ্যালারিতে কোটি মানুষের শ্বাস আটকে ছিল। কিন্তু বলটা বার উঁচিয়ে চলে গেল গ্যালারিতে। আর্জেন্টিনা হারল, মেসি কাঁদলেন। সেই কান্না ছিল এক নিঃস্ব মানুষের। সম্প্রতি লুজো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেসি সে রাতের ভয়ঙ্কর অনুভূতির কথা শেয়ার করেছেন। মেসি বলছেন, খুব অনুশোচনা হয়েছিল, মরে যেতে চেয়েছিলাম। ভাবুন তো, কতটা মানসিক চাপ আর ঘৃণা সহ্য করলে একজন মানুষ এমন কথা বলতে পারে। টানা 3টি বড় ফাইনাল হারের পর মেসিকে নিয়ে যে সমালোচনা হচ্ছিল তা ছিল বিষের মতোই। সেই রাতেই তিনি ঘোষণা করেছিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের। কিন্তু পর্দার আড়ালে কি ঘটেছিল? সেই অবসরের সিদ্ধান্ত কি আবেগী ছিল নাকি পরিকল্পিত? আমরা আজ এর ইনডেপথ বিশ্লেষণ করব। মেসি কেন ফিরেছিলেন? এক সাক্ষাৎকারে মেসি তার জীবনের ফিলোসফি বা দর্শন পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, পড়ে গেলে আবারও উঠে দাঁড়িয়ে চেষ্টা করতে হয়। তাতে কাজ না হলে অন্তত জানবেন নিজের স্বপ্ন পূরণের জন্য আপনি যা যা সম্ভব সবই করেছেন। এই যে হাল না ছাড়া মনোভাব, এটাই লিওনেল মেসি। ছোটবেলার হরমোনজনিত সমস্যা থেকে শুরু করে জাতীয় দলের ব্যর্থতা, মেসি বারবার ভেঙেছেন কিন্তু মচকাননি। আজ যখন তার ট্রফি ক্যাবিনেট কানায় কানায় পূর্ণ, তখন পেছনের সে অন্ধকার দিনগুলোই তাকে মহিমান্বিত করে তোলে। কিন্তু ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি? 2026 বিশ্বকাপকে আমরা তাকে দেখব? আমাদের অনেকের ধারণা মেসি ফুটবল ছাড়ার পর জিদান বা গার্দিওলার মতো ডাক আউটে দাঁড়াবেন। কিন্তু মেসি এখানে আমাদের চমকে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি নিজেকে কোচ হিসেবে দেখেন না। মেসির আগ্রহের জায়গাটা একটু অন্যরকম। তিনি হতে চান একটি ক্লাবের মালিক। ইতিমধ্যেই তিনি সেই পথে হাঁটা শুরু করেছেন। লুইস সুয়ারেজের সাথে মিলে উরুগুয়েতে তিনি দেপোর্তিভো এলএসএম নামে একটি ক্লাব চালু করেছেন। মেসির স্বপ্ন হলো শূন্য থেকে একটা ক্লাব গড়ে তোলা, যেখানে শিশুদের ফুটবলার হওয়ার সুযোগ থাকবে। 2028 সাল পর্যন্ত মায়ামির সাথে চুক্তি থাকলেও মেসির পরবর্তী মিশন যে পর্দার আড়ালে বসে ফুটবল বিশ্বকে নিয়ন্ত্রণ করা, তা এখন স্পষ্ট। ফুটবল ছাড়িয়ে এবার আসা যাক মেসির ব্যক্তিগত জীবনে। আমরা মেসিকে চিনি মাঠের জাদুকর হিসেবে, কিন্তু ব্যক্তি মেসি কেমন? বিশেষ করে অ্যান্তোনেলা রুকোজোর সাথে তার সম্পর্ক নিয়ে অনেক রূপকথা প্রচলিত আছে। লুজো টিভির সাক্ষাৎকারে মেসি সে রহস্যের পর্দা তুলেছেন। মেসি এবং অ্যান্তোনেলা একে অপরকে চেনেন যখন মেসির বয়স মাত্র 6 বছর। কিন্তু এটা কি লাভ অ্যাট ফার্স্ট সাইট ছিল? মেসি বলছেন, শুরুতে তারা শুধুই বন্ধু ছিলেন। এমনকি মেসি যখন 13 বছর বয়সে বার্সেলোনায় চলে যান, তখন যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। চিঠি নয়, তখন মেইল চালাচালি হতো। কিন্তু ভাগ্য তাদের আবার এক করে। মেসি ভক্তদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল তার প্রথম চুমুর গল্প। মেসির বয়স যখন 20, তখনই ঘটে সেই জাদুকরী মুহূর্ত। মেসি বলেছেন, সেই মুহূর্তে তাকে অনুভব করেছি, পূর্ণ মনে হয়েছে নিজেকে, বুঝে ফেলেছিলাম সেই আমার জীবনের নারী। মেসি স্বীকার করেছেন তিনি খুব একটা আবেগ প্রকাশ করতে পারেন না। তিনি একটু অদ্ভুত ধরনের মানুষ। কিন্তু অ্যান্তোনেল্লার প্রতি তার ভালোবাসা ছিল একদম নীরব। এমনকি রুকোজো যখন মেসির জন্য নিজের পড়াশোনা ছেড়ে বার্সেলোনায় চলে আসেন, মেসি সেটাকে পাগলামি হিসেবে দেখেছিলেন। কিন্তু এই পাগলামি তাদের সম্পর্ককে আজ অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
মেসি জানিয়েছেন তিনি ভীষণ গোছানো মানুষ, তার কাপড়গুলো রং অনুযায়ী সাজানো থাকতে হবে। অথচ মজার ব্যাপার হলো অ্যান্তোনেল্লা ছিলেন এর উল্টো ভীষণ আগোছালো। মেসি হাসি মুখে বলছেন, আমি তাকে বদলেছি। বাসার ভেতরে মেসি এক শান্ত বাবা, তবে অ্যান্তোনেল্লার কড়া শাসন সেখানেও চলে। বাসার ভেতরে সন্তানদের সাথে ফুটবল খেলা নিষিদ্ধ। কেন? কারণ অ্যান্তোনেল্লা চান না ঘরের জিনিসপত্র নষ্ট হোক। ভাবুন তো, বিশ্বের সেরা ফুটবলারকে নিজের ঘরে ফুটবল খেলা নিয়ে স্ত্রীর বকুনি খেতে হয়। এটাই কি মেসির জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নয়? মায়ামিতে মেসির জীবন এখন অনেক বেশি স্বস্তির। কেন জানেন? কারণ আমেরিকানদের বড় একটা অংশ ফুটবল বোঝে না, তাই মেসি এখন আগের চেয়ে অনেক বেশি স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন। আর যখন অবসরে থাকেন, মেসির প্রিয় সঙ্গী হলো ওয়াইন, তবে খাঁটি ওয়াইন নয়। তিনি স্প্রাইট মিশিয়ে ওয়াইন খেতে পছন্দ করেন, যা খুব দ্রুত কাজ করে। লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি একটা ধৈর্য আর জেদের নাম। যে মানুষটি 2016 সালে মরে যেতে চেয়েছিলেন, সেই মানুষটি 2022 সালে বিশ্ব জয় করেছেন। যে ছেলেটি লাজুকভাবে রুকুজ্জোর দিকে তাকিয়ে থাকতো, সে আজ 3 সন্তানের গর্বিত পিতা এবং এক সুখী দাম্পত্যর উদাহরণ। মেসির এই গল্প আমাদের শেখায় যে অন্ধকারের সময় আসবে, কিন্তু আপনি যদি হাল না ছেড়ে লেগে থাকেন তবে সূর্য উঠবেই। মেসির জীবনের রুকুজ্জোর ছিল সেই ধ্রুব তারা, যে অন্ধকার রাতেও তাকে পথ দেখিয়েছে। আপনার কি মনে হয় মেসি কি 2026 বিশ্বকাপে খেলবেন, নাকি মায়ামির ক্লাব মালিক হিসেবে তাকে বেশি মানাবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মেসির এমন আরও অজানা গল্প জানতে। দেখা হবে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।